আমি কাজ করব আর কোনো অনিষ্ট হবে না, এটা তো হতেই পারে না। ভোগের সবজি কাটতে গিয়ে নিজের আঙুল কেটে ফেলি আর ফেভিকুইক দিয়ে দুটো আঙুলই আর জোড়া তার লাগিয়ে ঠিক ফেলি। পরের দিনই আমার এক্সামের জন্য বায়োমেট্রিক ম্যান্ডেটারি ছিল। আর ঠিক বুঝতে পেরেছো কি অনিষ্টটাই আমি করে বসেছি, আমার ওই দুটো আঙুলকে ফেভিকুইক দিয়ে জোড়া লাগিয়ে। হ্যালো তো সবাইকে, অবশ্যই আমাদের বাড়ি পুজো ছিল, আর সেই পুজোতে মা এবার অসুস্থ হয়ে পড়ায় সমস্ত দায়িত্ব জাইবু আর একটা দাদার হাতে পড়েছিল। আমি কিছুটা তাদের হেল্প করেছিলাম, কারণ আমার শরীরও ভীষণ খারাপ ছিল। সন্ধ্যেবেলা স্নান করে এসে জানতে পারলাম যে আজকে আমাকে আমাবস্যার জন্য বাবার সাথে কিছু হেল্প করে দিতে হবে। তাড়াহুড়োটাই আমার কাল হয়ে দাঁড়ায়। একে তো আমি সন্ধ্যাবেলা স্নান করি, পুরো দিন না জানা আমি যে আজকে আমি ঠাকুরের কাজে লাগবো। তারপরে তাড়াতাড়ি করে স্নান করে চুল না শুকিয়েই আমি চলে যাই সবজি কাটতে, কারণ সন্ধ্যাতেই ভোগের জন্য সবজিগুলো আগে আমাকে কেটে দিতে হবে। আর আমি সত্যি বলতে বঁটিতে সবজি কাটতে একদমই ইউজড টু না, কারণ আমি সবসময় চাকু দিয়েই সবজি কাটি। যাই হোক, তাড়াহুড়ো করে সবজি কাটতে গিয়েই আমার হাতটা কেটে যায়। বাবা বকাঝকা করে, একটু খারাপ হয়েছিল বটে, কিন্তু মন খারাপ করে লাভ নেই। তাড়াতাড়ি করে সবজিগুলো কাটছিলাম, আর এদিকে পায়েস হবে বলে দাদা তাড়াতাড়ি করে দুধটা ঢেলে উনুনে বসিয়ে দিল। উনুন মানে ওই তো গ্যাস ওভেনের কথাই বলছি। আর এখানে আমি কলা সমস্ত রকম যে সবজিগুলো ছিল কেটে দিয়েছিলাম, কারণ আজকে তৈরি হচ্ছিল মিক্স তরকারি। আমি জানি না এটা বাংলায় কি বলে। আর এখানে না কাটতে কাটতে দেখলাম এত গরম যে আমার কপালের টিপটা খুলে কখন পড়ে গেছে সেটার দিকে নজর দিইনি। আর এখানে দাদা মশলাটাও বেটে নিল হামালদিস্তাতে। এটা আমরা হামালদিস্তা বলেই জানি ছোটো থেকে, তোমরা যদি অন্য কোনো নামে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। একদিকে খিচুড়ি হচ্ছিল আর অন্যদিকে হচ্ছিল পায়েস, আর আমার এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছিল। আর এখানে দেখো আমাদের ঠাকুর ঘরের যে ফ্যানটা, ওটা না কালো হয়ে গেছে আর একটা আওয়াজও আসছিল। তার জন্য নতুন একটা ফ্যান নিয়ে এসছে, যেটার কালারটা ভীষণ ভিডিও মিষ্টি বানানো, ছিল। পড়াশোনা, সমস্ত কিছু ঘর সাজানোর আশেপাশেও আমি কিন্তু রান্নাটা ঠিক বেশ ভালোই করতে পারি। এখানে লুচিগুলো বেশ গোল গোল করে বানাচ্ছিলাম, আর দেখো দাদা দেখে বেশ খুশি হয়ে চলে গেল। যাইবু আমাকে একটা ট্রিক শিখিয়েছে যে দোকানে কিভাবে লুচি বানায়, ঠিক ওরকমভাবে বানালে কত তাড়াতাড়ি লুচিগুলো হচ্ছিল, সেটাও দারুণ একটা ব্যাপার। আর এখানে দেখো আমি কিন্তু লুচি, রুটি, পরোটা সমস্ত কিন্তু গোল গোল ভোগ বানানোর ডান। এবার আমি গেছিলাম দেবী মাকে স্নান করানোর জন্য, আর তখন ওখানে গিয়ে সোনার কানের দুল পরাতে গিয়ে ফেভিকুইক লাগাতে গিয়ে দুটো আঙুল আমার চিপকে যায়। তারপর আর কি, বাবা ঠাকুর ঘর থেকে তাড়িয়ে দেয়, আর কোনো ভিডিও করতে পারিনি। পরের দিন কলকাতা চলে গেছিলাম সকাল সকাল, কারণ আমার একটা পেপার ছিল, আর ওখানে গিয়ে বায়োমেট্রিক কিছুতেই লাগছিল না, কারণ আগের দিন রাতে যে আমি অনিষ্টটা ঘটিয়েছি বায়োমেট্রিকটা হবে। যাই হোক, অনেক প্রচেষ্টার পর বায়োমেট্রিক হয়েছে, আমি ভালো করে এক্সামটা দিয়েছি আর ভালো করে বাড়ি এসেছি। অনেক বকবক করে ফেললাম, আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে।